আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব কেমন ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ সময়, বেশি থেকে বেশি সময় নীরব থাকতেন, সাইলেন্ট হিসাবে থাকতেন। যতটুকু জরুরত হিসাবে কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম হাসতেন, বেশি হাসতেন না, কম। যাও হাসতেন, মুস্কি হাসতেন। অত হাসার একটা শব্দ যে আছে এরকম হইতো না, মুস্কি হাসতেন। মহতরম দোস্তুর বুজুর্গ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম করতেন, সবাইকে আগে সালাম করতেন। ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠে হুজুরে মেসওয়াক করতেন। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করিতেন। অল টাইম আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনরে কি করতেন? স্মরণ করতেন। তাহাজ্জুদ নামাজ পড়িতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়তেন। আর সোমবার আর বিশুদ্ধবারে রোজা রাখতেন। বিপদ আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজে দাঁড়াইতেন। আর আমাদের বিপদ আসলে আমরা মানুষের কাছে যাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ যদি আসতেন তাহলে কি করতেন? নামাজে দাঁড়াইতেন। নিজের জন্য হুজুরে নিজের জন্য কখনো প্রতিশোধ গ্রহণ করতেন না। নিজের জন্য যে নিজের একটা ক্ষতি কেউ করছে আর তার জন্য প্রতিশোধ গ্রহণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করতেন না। যুদ্ধর ক্ষেত্র ছাড়া কাউকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আঘাত করেন নাই। খালি ওয়ানলি যুদ্ধর ক্ষেত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আঘাত করছেন, কিন্তু যুদ্ধর ক্ষেত্র ছাড়া হুজুরে কেউরে আঘাত করেন নাই। তিনি ছিলেন সৎ চরিত্রবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আগেও চরিত্রবান কেউ আসছিল না, আর কিয়ামত পর্যন্ত হুজুরের মতো কেউ চরিত্রবান হবে না। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মশা মাছি বোয়া হারাম আসলো, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক মেশক আম্বরের মতো ছিল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমিন সাদিক বললে বলতেন, যেই হুজুরে আল্লাহ রাব্বুল আলামিনে অনেক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে পজিশন দান করছেন, মর্তবা দান করছেন, কিন্তু হে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তমাখা দিন আমাদের সম্মুখে মিটিয়া যাইতেছে, শেষ হয়ে যাইতেছে। আমরা তা কোনোদিন চিন্তাও করিনি, ফিকির করিনি। মহতরম দোস্তুর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুদেরকে স্নেহ করতেন, মায়া মহাব্বত করতেন, কুলে লইতেন, চুমা খাইতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিশুদেরকে বহুত মায়া করতেন। পরিবারের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোমল আচরণ করতেন। কেউ বেমার হলে খোঁজ খবর নিতেন। কেউ যদি বেমার হতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফৌরান কি করতেন? খোঁজ খবর নিতেন। তিনি ছিলেন অধিক সত্যবাদী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সত্যবাদী মানুষ, সত্যবাদী নবী আর আসেন কিয়ামত পর্যন্ত। এরকম কিয়ামত পর্যন্ত আর তো নবী আসবেন না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট নবী। কিন্তু লাস্ট নবী থাকা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে লাস্ট নবী পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সত্যবাদী নবী আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পজিশন থাকা নবী এরকম কেউ হয় নাই। আর হুজুরের মতো আর কিয়ামত পর্যন্ত এরকম কোনো কেউ এরকম সত্যবাদী হইতে পারবো না। মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন। মিথ্যা কথাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সর্বাধিক কি করতেন? ঘৃণা করতেন। উপহার হাদিয়া গ্রহণ করতে
করতেন, অধিক পরিমাণে সদকা দান খেরাত করতেন। তিনি ছিলেন মিষ্টিভাষী মানুষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব মিষ্টি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুব মিষ্টিভাষী মানুষ ছিলেন। কথা বলার সময় সুস্পষ্ট করে কথা বলতেন, স্পষ্ট করিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কথা বলতেন। কোনো খাদ্যর দোষ ধরতেন না, অন্যদেরকে ক্ষমা করিয়া দিতেন অধিক পছন্দ, অন্যদেরকে ক্ষমা করা অধিক পছন্দ করতেন, কাউকে অবহেলা করতেন না। তিনি ছিলেন সর্বাধিক পবিত্র ও পরিচ্ছন্নকারী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পাক পবিত্র থাকা, ক্লিন থাকা খুব পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হুজুরের মতন, মানে হুজুরের যে হিসাবে কাম করিয়া গেছে সেই হিসাবে কাম করবার জন্য সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।